আম্মাজান আয়েশা বলেন, নবীর গায়ের মধ্যে মশামাছি পরা ছিল হারাম। মশামাছি পরা হারাম। বলে আমরা আরো নবীর গায়ের ঘাম সাহাবায়ে কেরাম সহ সকলে মারামারি লেগে যাইত, কার আগে কে নবীর গায়ে থেকে ঘাম নিয়ে বোতলের মধ্যে ভরে রাখতে পারবে। আম্মাজান আয়েশা বলেন, নবীর ঘাম নিয়ে নিয়ে আমরা বোতলে ভরে রাখতাম। বড় বড় বিবাহের অনুষ্ঠানে নবীর ঘামগুলো আমরা মেশক হিসাবে ব্যবহার করতাম। আল্লাহ তাআলা এত দামি একজন যে পয়গম্বর আমাদেরকে আল্লাহ তাআলা যে দিলেন, এজন্য আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো এজন্য মূল কথা, আজকে 16 ডিসেম্বর, আজকে বিজয় দিবস, যেটাকে বলে কি বিজয় দিবস। বিজয়ের আজকে কত বছর? 53 বছর পেরিয়ে গেছে। কিন্তু আমরা কি পেয়েছি এদেশে? আমরা কি পাইলাম? 53 বছর পর আমরা কিছু চোর, বাটপার আর চিটার দিয়ে দেশ ভরে গেছে। 53 বছরের স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, কিন্তু সত্যিকারের স্বাধীন দেশ আমরা এখনো পাই না। কারণ যে দেশের মধ্যে মুসলমান হলো সংখ্যায় বেশি, যেই দেশ শাহজালালের দেশ, যেই দেশের মধ্যে শাইখুল হাদিস আজিজুল হক ঘুমায়, এমন দেশের মধ্যে আমার ভাই আলিফকে কোনো হিন্দুত্ববাদী তারা ধরে নির্যাতন করে তাকে জবাই করা হয়। ওরা মনে করেছে মুসলমান তো দুর্বল, মুসলমান বুঝি জানে না। আরে মুসলমানের ইতিহাস তো কঠিন ইতিহাস। আমরা বলতে চাই, দুনিয়াতে আজও পর্যন্ত মুসলমানের রক্ত পান করে কেউ নিরাপদ থাকতে পারে না, ভবিষ্যতেও কেউ কোনোদিন নিরাপদ থাকতে পারবে না, ঠিক কিনা? মোমেন জো ফেদা নকশি কাফে পায় নবী হো, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा जो इसका सफीना, तूफ़ान से निकल जाएगा जो इसका सफीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। সেই কালেমার রৌশনীতে, সেই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কত দূরে মদিনা কেমনে যাব জানি না, কত দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, দক্ষিণ দেউলিয়াবাড়ি ছাত্র সংগঠন ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিল আজ 16 ডিসেম্বর 2024। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সভাপতি জনাব আফসার উদ্দিন মুন্সি। আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম এবং আরও কথা বলেছেন আলহাজ হজরত মাওলানা শফিকুর রহমান চাঁদপুরি। আল্লাহ তাআলা রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে দয়াময় মহান মালিক হাজারো মানুষের মধ্যে থেকে আমাদেরকে বাছাই করে দ্বীনের কোরআনের কিছু কথা আমাদেরকে শোনার মতো এবং আমাকে বলার মতো তৌফিক যে আল্লাহ রব্বুল আলমিন দান করলেন, নেয়ামতের শুকুর আদায়ার্থে সে আল্লাহ তাআলা রব্বুল আলমিনের দরবারে সকলেই নিজের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। তো আমি কোরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা দ্বীনের কিছু স্বার্থে, দ্বীনের কিছু কথা আল্লাহ তাআলা হেদায়েতের উদ্দেশ্যে আপনাদেরকে যেন বুঝার মতো তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে অনেক মানুষ সৃষ্টি করছেন, সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। কিছু সংখ্যক মানুষকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে থাকে। তো সব মানুষের মধ্যে থেকে যারা হলো ভাগ্যবান, যাদের ভাগ্য, যাদের তাকদীর আল্লাহ তাআলা নিজে স্বয়ং ভালো লিখেছেন, বলে তাদেরকে আল্লাহ বেছে বেছে কোরআনের জন্য আল্লাহ কবুল করেন। আর আল্লাহ তাআলা কত মানুষ আছে হাসপাতালের বেডে, কত মানুষ আছে বাজারে ঘুরে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়, কিন্তু আল্লাহ যাদেরকে কবুল করছে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে দাম বাড়িয়ে দিবেন কে? এটা কোনো সন্দেহ? কারণ এটা এমন একজনের কথা যার কথার ভেতরে কোনো সন্দেহ, কোনো মিথ্যা তো নাই, কোনো সন্দেহ থাকবে না। বলে জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল তো নাই, ভুলের কোনো সন্দেহ নাই। তো যেই কিতাবের ভাষা আমরা যে কোরআন পড়ি, এ কোরআন পড়ার দ্বারা কার সঙ্গে কথা বলা হয়? আল্লাহর সঙ্গে স্বয়ং বান্দার। ইমাম মালিক এক জামানার অনেক বড় একজন বুজুর্গ ইমাম।
তো ইমাম মালিক বলেন, আমি আল্লাহ তাআলাকে স্বপ্ন যুগে 100বার দেখেছি, আর প্রত্যেকবার আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি, আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমটা কি। ইমাম মালিক বলে, আমার কাছে আসার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করার মতো তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করুন। এমন একজন নবীর জবানের কথা যেটাকে বলা হয় হাদিস, আমি যে হাদিস তেলাওয়াত পড়েছি আপনাদের সামনে, তো এমন একজনের মুখের কথা দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ যাই বলেন সকলেই বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মানুষ যে জীবনে কোনোদিন মিথ্যা বলেন, যার 63 বছর জিন্দেগিতে পুরো বডির মধ্যে কোনো মিথ্যার আচর নেই। দুনিয়াতে আর একজন আছে যার মধ্যে কোনো মিথ্যা নাই, আছে এমন কেউ আছে? শুধুমাত্র একজনই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তার থেকে দামি ব্যক্তিত্ব দুনিয়াতে আর একটাও নাই। তো যেই নবী কথা এত দামি, ও নবী কত দামি। আম্মাজান আয়েশা বলেন, নবীর গায়ের মধ্যে মশামাছি পরা ছিল হারাম, মশামাছি পরা হারাম। বলে আমরা আরো নবীর গায়ের ঘাম, সাহাবায়ে কেরাম সহ সকলে মারামারি লেগে যাইতো, কার আগে কে নবীর গায়ে থেকে ঘাম নিয়ে বোতলের মধ্যে ভরে রাখতে পারবে। আম্মাজান আয়েশা বলেন, নবীর ঘাম নিয়ে আমরা বোতলে ভরে রাখতাম। বড় বড় বিবাহের অনুষ্ঠানে নবীর ঘামগুলো আমরা মেশক হিসাবে ব্যবহার করতাম। আল্লাহ তাআলা এত দামি একজন যে পয়গম্বর আমাদেরকে আল্লাহ তাআলা যে দিলেন, এজন্য আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো এজন্য মূল কথা, আজকে 16 ডিসেম্বর, আজকে বিজয় দিবস, যেটাকে বলে কি বিজয় দিবস। বিজয়ের আজকে কত বছর? 53 বছর পেরিয়ে গেছে। কিন্তু আমরা কি পেয়েছি এদেশে? আমরা কি পাইলাম? 53 বছর পর আমরা কিছু চোর, বাটপার আর চিটার দিয়ে দেশ ভরে গেছে। 53 বছরের স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, কিন্তু সত্যিকারের স্বাধীন দেশ আমরা এখনো পাই না। কারণ যে দেশের মধ্যে মুসলমান হলো সংখ্যায় বেশি, যেই দেশ শাহজালালের দেশ, যেই দেশের মধ্যে শাইখুল হাদিস আজিজুল হক ঘুমায়, এমন দেশের মধ্যে আমার ভাই আলিফকে কোনো হিন্দুত্ববাদী তারা ধরে নির্যাতন করে তাকে জবাই করা হয়। ওরা মনে করেছে মুসলমান তো দুর্বল, মুসলমান বুঝি জানে না। আরে মুসলমানের ইতিহাস তো কঠিন ইতিহাস। আমরা বলতে চাই, দুনিয়াতে আজও পর্যন্ত মুসলমানের রক্ত পান করে কেউ নিরাপদ থাকতে পারে না, ভবিষ্যতেও কেউ কোনোদিন নিরাপদ থাকতে পারবে না, ঠিক কিনা? এজন্য মুসলমান যদিও আমাদের সংখ্যায় বেশি, কিন্তু তোমরা আক্রমণ আমাদের করতে পারো, বাট আমরা আক্রমণ করা শিখি নাই। আমরা শিখেছি আলিঙ্গন করা, আমরা শিখেছি মিল মহব্বত। এগুলো তো আমাদের রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আমাদের রসুল কি আমাদেরকে মারামারি করা শিক্ষা দিয়েছে? আমাদের রসুল, আল্লাহ রসুলের জীবনের একটা ইতিহাস আপনাদের শোনাই। রসুলের বাড়িতে অনেক দিন যাবৎ কোনো খানা নেই। রসুল তখন কাজের সন্ধানে চলে গেলেন পাশের এক ইহুদির বাড়িতে। ইহুদির খেজুর বাগান আছে। বলে, আমাকে এমন একটা কাজ দাও যার বিনিময়ে যাতে আমি তোমার কাছ থেকে একটু খাবার পাই। ইহুদি বলে, এমন একটা কাজ আছে, যে এই কাজ যদি তুমি করতে পারো তাহলে 1 বালতি করে পানি উঠায় খেজুর গাছে তুমি দিবা। 1 বালতি পানির বিনিময় তোমাকে আমি 3টা করে খেজুর দিয়া দিব। আমার নবী ইহুদির এই কথা যখন তার কানের মধ্যে চলে গেল, নবী আমার
ইহুদির এই কথা শোনার পরে নবী আমার ওই যে বালতি নিয়া কূপ থেকে অনেক কষ্ট করে 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 পানিগুলো উঠায়, এক বালতি করে পানি উঠায়। নবীর হাসানের কথা মনে পড়ে যায়, আর এক বালতি পানি উঠায় হুসাইনের কথা মনে পড়ে যায়। নবী নিজের জন্য কোনো চিন্তাও করে না। নবী এবার যখন এগুলো চিন্তা করে 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 যখন পানি উঠানো আরম্ভ করে দিল, এক বালতি, দুই বালতি, তিন বালতি, চার বালতি যখন পানি উঠে গেল, হঠাৎ করে নবী আমার নবীর হাত থেকে ওই বালতিটা ছিঁড়ে এবার কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি তো দূরে দাঁড়ায় আছে, ইহুদির মাথা বড় গরম, ইহুদির চান্দি বড় গরম হয়ে গেল। এই মোহাম্মদ, কেন পানি উঠাও না? কি ব্যাপার, তোমার সমস্যা কি? এমন ভাবে তারা ঝগড়ার মতো হয়ে গেল। আমার নবীকে কি পরিমাণ গালি দেয়, কিন্তু আমার নবী কোনো জবাব দেয় না। এক পর্যায়ে এমন হতে হতে যখন এক পর্যায়ে চলে গেল, আমার নবীর গাল মুবারকের উপর ইহুদি একটা থাপ্পড় মারছে। আমার নবী যখন ইহুদি তাকে থাপ্পড় মেরে দিল, আমার মায়া নবী উল্টে তাকে একটা থাপ্পড় লাগায় দেয় নাই। আমার নবী ইহুদিকে ডাক দিয়ে বলে, এরে ইহুদি ভাই, আমি মোহাম্মদ তো 3-4 দিন যাবত আমার পেটে কোনো খানা নাই, আমার চুলায় কোনো আগুনও জ্বলে না। এরে ভাই, আমার জানায় দাও, আমার গাল দুইটা গোস্তগুলো শুকায় গেছে, আমার এই শুকনা গালের মধ্যে তুমি থাপ্পড় দিয়া না জানি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো। আমার নবীর আদর্শ কত সুন্দর। দুনিয়াতে আর একজন মানুষ দেখাও যার আদর্শ এত সুন্দর। ওই যে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিং চাঁদের দেশে চলে গেল, ওই চাঁদের মধ্যে তারা রিসার্চের জন্য চলে গেল। চাঁদে যায় রিসার্চ করে, দেখে চাঁদের মাঝখানে বিশাল ধরনের একটা ফাটল দেখা যায়। ফাটল দেখার পরে এবার তারা বলা আরম্ভ করে দিল, কি ব্যাপার, এই চাঁদের মধ্যে ফাটল কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? এগুলো বলার পর আমেরিকার ল্যাবরেটরি কম্পিউটারের মধ্যে পাঠায় দিল। ওই কম্পিউটার অটোমেটিক জবাব দিয়া দিল। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিংস ওই জায়গা থেকেই তারা বলে, আমরা ইতিহাস তো কম পড়ি নাই, আমরা আমাদের ইতিহাসের মধ্যে পড়েছি দুনিয়াতে 1400 বছর আগে নাকি মোহাম্মদ নামের একজন ব্যক্তি ছিল, চাঁদটাকে নাকি আঙুল দ্বারা ইশারা করেছে, 4টা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই ক্ষমতা দিয়েছে নবীকে কে? আল্লাহ তাআলা নবীকে কি পরিমাণ সম্মান দিয়া দিল। কত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু কোন নবীকে আল্লাহ আসমানে ভ্রমণ করার নাই। আমার নবীকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে চলে গেলেন। মসজিদুল আকসায় থেকে আল্লাহ তাআলা সপ্তম আসমানে নিয়ে গেলেন। আল্লাহর সঙ্গে বসায় বসায় নবীর সঙ্গে আল্লাহ এমন সুন্দর গল্প আরম্ভ করে দিলেন, বলে দুনিয়ার ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। দুনিয়াতে আমার নবীকে আল্লাহ যেমন সম্মান দিয়েছেন, দুনিয়াতে আর কোন নবীকে এমন সম্মান দেয় না। দুনিয়াতে তো কত নবী সম্মান পেয়েছে। পয়গম্বর সুলাইমান তক্তে সুলেমানিতে চড়ে যদি বলতো, আরে তক্তে সুলেমানি তুমি ডানে চলো, তক্তে সুলেমানি ডানে যায়। যদি বলে না না তুমি বাম দিকে চলে যাও, বলে তক্তে সুলেমানি বাম দিকে চলে যাইত। সুলাইমান নবীর আঙুলের ইশারাতে পুরা দুনিয়ার মধ্যে তার তক্তে সুলাইমানি চলত। বলে এত কিছুর পরেও সুলাইমান নবীর সম্মান আমার নবীর সম্মানের মতো হবে না।
তো এজন্য এমন আজকে বিজয়ের একটা মাস, দেশটাকে স্বাধীন করেছে, তুমি স্বাধীন দেশের নাগরিক হয়েছ। এদেশের মধ্যে এখন জনগণও স্বাধীন, বক্তাও স্বাধীন, বক্তাও মন খুলে কথা বলতে পারবে। এদেশের মধ্যে শ্রোতাও এখন মন খুলে স্লোগান দিতে পারবে। আগে স্লোগান দিলে বলতো খেলা হবে আসো, যারা খেলার নামে এগুলো স্লোগান দিয়েছিল বলে আমরা পালাবো না দেশ থেকে, এখন তাদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এরা হলো জাতিকে বিভ্রান্তের মধ্যে ফেলায় দেয়। এই যে পাশে কারাগার, আমার কলিজার টুকরা ভাই রফিকুল ইসলাম মাদানী, কয়েকদিন আগেও তার বাড়িতে গেছিলাম। এই রফিক ভাইয়ের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে, আল্লামা মামুনুল হকের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে, সমস্ত মানুষ মিডিয়াগুলোর মধ্যে দেখেছে। এই মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষ, কেউ মোবাইলে কেউ টিভিতে, যে যেমনই ভাবে দেখেছে আলেমদের উপর কি পরিমাণ নির্যাতন করেছে এই স্বৈরাচার। আল্লাহ তাআলা বলে, এর স্বৈরাচারী শুনে রাখ, আমি আল্লাহ সার দেই কিন্তু কখনো আমি সাইরা দেই না। মর্দে মুসলমান হতু মর্দে মুসলমান, মর্দে মুসলমান হতু মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন। মুসলমান এক হাতে কোরআন নিবে, অপর হাতে তরবারি চালাতে দ্বিধাবোধ করবে না। ওই ভারতের দাদা বাবুরা আমাদেরকে হুমকি দেয়, বলে চট্টগ্রাম থাকবে না, বাংলাদেশও নাকি থাকবে না। এরা মনে হয় তাদের দাওয়া বনয় যৌতুকের জমি, যখন ইচ্ছা মন চায় নিয়ে চলে যাবে। আমরাও বলতে চাই, ওই যে চট্টগ্রামের মসজিদের একজন ইমাম সাহেবকে বলতে দেখলাম, বলে আমরা মেয়ে দিয়েছি ঠিকই, আমাদের মেয়ে তো এখান থেকে পালিয়ে গেছে, পালিয়ে নিয়ে যাইতে পারো, যৌতুকের জন্য কোনো জমি দিতে পারবো না। ওরা মনে করেছে বাংলাদেশ বুঝি দুর্বল, ওরা তো জানে না শাহজালালের ইতিহাস তো জানে না। শাহজালাল ওই সুরমা নদী পাড়ি দিয়া 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 ওই সুরমা নদীর তীরে যখন এসে উপস্থিত হলো, গৌর গোবিন্দ বলে, এ শাহজালাল শুনে না, ভবিষ্যৎ আমি তোমাকে বারংবার বলে দিলাম, এ শাহজালাল তুমি বাংলার জমিনে থাকতে পারবা না, যদি থাকতে চাও আমার সঙ্গে তোমায় যুদ্ধ করে থাকতে হবে। শাহজালাল বলে, আলহামদুলিল্লাহ আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলাম। শাহজালালকে বলে গৌর গোবিন্দ, এরে শাহজালাল তোমার কাছে তো কোনো অস্ত্র নাই, তুমি এমন কি দিয়া তুমি যুদ্ধ করবা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলে, এ গৌর গোবিন্দ তুই কি দিয়া যুদ্ধ করবি? বলে, আমার সেনাবাহিনীর অভাব নাই, আমি আমার সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করব। শাহজালালের কাছে তো অস্ত্র নাই, কিন্তু শাহজালালের মহব্বত আছে কার সাথে? কলবের তাল্লুক আল্লাহর সঙ্গে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবার বসে বসে ৬০ আউলিয়াকে নিয়ে বসে আছেন। এক বচনে অলি, বহু বচনে আউলিয়া। ১০০ জন অলির যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে যদি একজন আউলিয়া কেরামকে দেওয়া হয়, বলে ওই এক পাল্লার মধ্যে যে ১০০ জন অলিকে দেওয়া হয়েছে, বলে তার চাইতে একজন আউলিয়ার পাল্লায় বড় ভারী হয়ে যাবে। এমন ৬০ জন আউলিয়া নিয়া শাহজালাল যখন ওই সুরমা নদীর তীরে আসলেন, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা তার কান্নার আওয়াজে আসমান জমিন সমস্ত কিছু ভারী হয়ে গেল। কান্নার আওয়াজ আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক তুমি আমাকে এখানে এনেছো আল্লাহ, ও দয়ার মালিক
আল্লাহ তুমি আমাকে সম্মান দিয়েছ, বাংলাদেশের মধ্যে তুমি নিয়ে এসেছ ইসলাম প্রচার করার জন্য। ও আল্লাহ তুমি আমাকে সেই অ্যাবিলিটি দিয়া দাও, ও আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও। যখন এই কথা বলা আরম্ভ করে দিলেন, আল্লাহ তাআলার কাছে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির বাণী তখন আল্লাহর কাছে পৌঁছে গেল। আল্লাহর কাছ থেকে সাহায্য চলে আসে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কই গৌর গোবিন্দকে জানায় দিল, হে গৌর গোবিন্দ, আগামীকাল ফজরের নামাজের পরে যুদ্ধ হবে। সারা রাত কান্না করে আকাশ বাতাস সব ভারী হয়ে গেল। এরপরে হজরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তাকে ফজরের আজানের ওয়াক্ত হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, আমার আউলিয়া কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই? নাসির উদ্দিন নামের এক আল্লাহর বান্দা হাত উঁচু করে বলে, ও হুজুর শোনেন, আমার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা হবে কি? আমি আমার জিন্দেগিতে তাকবীরে উলা বার ছুটে না। যখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এই কথা বললেন, নাসির উদ্দিন নামের আল্লাহর গোলাম যখন এই কথা জানায় দিল, শাহজালাল বলে, হে নাসির উদ্দিন, তোমার মতো আল্লাহর গোলামের জবানেই তো আজানের ধ্বনি তুলতে হবে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবার যখন নাসির উদ্দিনকে আজান দিতে বলে, নাসির উদ্দিন নামের আল্লাহর গোলাম দাঁড়ায় 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 যখন আজানের ধ্বনি দেওয়া আরম্ভ করেছে, নাসির উদ্দিন নামের আল্লাহর গোলামের আজানের ধ্বনি যখন চলে, জমিনের মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেল। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি তাকায় তাকায় দেখতেছি আজান শেষ, গৌর গোবিন্দ বিন্দু শেষ। ওই আজান কি নাই? ওই আল্লাহ কি নাই? তাহলে এত ভয় পাও কেন রে মুমিন? নিজের ইমানটাকে মজবুত করে সামন দিকে আগায় যাও। যেই বেঈমান চোখ গরম করবে, ইমানদারের চোখের দিকে তাকাইলে বেঈমান আস্তেই ঠান্ডা হয়ে যাবে। আলমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। তাহলে আমাদের ইমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? ইমানটাকে সেভাবে মজবুত করে যে বেঈমানরা ইসলামের বিরুদ্ধে কথা বলে প্রকাশ্যে আসিয়া মানুষকে হত্যা করে, সেই প্রতিবাদ করার আমাদের দরকার আছে না নাই? এরপরেও দেখবেন এই প্রতিবাদগুলো যখন হুজুররা করে, যখন কোনো আন্দোলন করে, যখন কোনো সম্মেলন করে, তখন একদল আছে শাহবাগের সেই নাস্তিকেরা তখন বলে, হুজুররা তো জঙ্গিবাদী, হুজুররা তো মৌলবাদী। আছে না নাই? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী,
জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? ঠিক কি ঠিক না? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে ওদের মাথা ব্যথা। আছে না এই ধরনের? যখন দেখবেন বোরকার কথা বলা হয়, হেজাবের কথা বলা হয়, স্কুলের ভিতর ভেজাল হয়ে যায়, কলেজের ভেতরে সমস্যা হয়ে যায়, তখন কিছু নাস্তিক আর মোরতাদ শাহবাগের মোড়ে দাঁড়ায় বলে বোরকা চলবে না, এরপরে হেজাব চলবে না। আছে না নাই? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে ওদের মাথা ব্যথা। আবার হেজাবের কথা যখনই বলি, পর্দার কথা যখনই বলি, তখন আমি ফতুয়াবাজি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এজন্য দুনিয়াতে আল্লাহ দেখার জন্য বহুত নিয়ামত আল্লাহ দান করেছেন, যেটা শুরুতে বলছিলাম। তো নিয়ামতের ভেতরে একটা হলো সুস্থতা নিয়ামত, যেটা আল্লাহ সবাইকে দেয়নি। যে অসুস্থ আছে সে বুঝে সুস্থতার মর্যাদা কতটুকু। যে অসুস্থ আছে সে সুস্থতার মর্যাদা বুঝে, অসুস্থ না হইলে সুস্থতার মর্যাদা বুঝে আসে না। তো দুনিয়ার ভেতরে মানুষ হলো দুই রকমের, একটা হলো সুস্থ মানুষ আর একটা অসুস্থ মানুষ। তো ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গিতে এই দুই দল মানুষ, একদল যারা অসুস্থ এরা দুনিয়ার পাগল, যারা অসুস্থ তারা কি দুনিয়ার পাগল, আর যারা সুস্থ তারা হলো আখেরাতের পাগল। আখেরাতের হায়াত কতটুকু আপনারা জানেন? আখেরাতের হায়াত এটা সীমা নাই, সীমাহীন হায়াত, এত লম্বা হায়াত হবে। তো মুফাসসিরিনে কেরাম মানুষের বুঝে ধরার জন্য একটা ব্যাখ্যা দিয়েছেন। বলে সারা দুনিয়াটাকে যদি সরিষার দানা যদি ভরপুর করে দেওয়া হয়, সারা দুনিয়া সরিষার দানা দ্বারা ভরপুর, প্রতি ৭০,০০০ বছর পর, কত বছর? ৭০,০০০ বছর পর একটা পাখি আইসা যদি একটা করে দানা নিয়ে যদি চলে যায়, বলে দুনিয়ার এই সরিষার দানা একদিন শেষ হবে, কিন্তু আখেরাতের হায়াত শেষ হবে না। তো এজন্য দুনিয়াকে প্রাধান্য দেওয়ার আগে আখেরাতকে আমাদের প্রাধান্য দেওয়ার বেশি জরুরি। আছে না নাই? আখেরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহর রসুল আমাদের যিনি আইডল, আমাদের যিনি আইডল, আমরা যাকে ফলো করি, আমাদের আল্লাহ তাআলা যে নবীগুণ পাঠাইছেন, যারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। তো শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত। সে নবী দুনিয়া নিয়ে চিন্তা করছে নাকি আখেরাত নিয়ে? আখেরাত নিয়ে নবী বেশি চিন্তা করেছেন। এজন্য আমাদেরকেও আখেরাতমুখী হতে হবে, বাট দুনিয়ামুখী হওয়া যাবে, দুনিয়ামুখী হওয়া যাবে না। কারণ এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জায়গা না, এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আমাদের কবরে যাওয়া লাগবে না,
ওই কবরে আমাদের যেতে হলে কবর যে সামান আছে এগুলো তৈরি করা লাগবে কি লাগবে না? আমি এখান থেকে যদি ঢাকা যাই, ঢাকা যাওয়ার আগে আমি কি যে জামা পরে আসি, পরিধান করে আসি, এটা পরে যাব না তার থেকে দামিটা পরব? অবশ্যই আমি ভালো জামা কাপড় পরিধান করে পরে আমি ঢাকা যাব। বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেলে আমি দামি দামি জিনিস পরে আমি যাব। বলে ঠিক তেমনই ভাবে এটা মানুষকে বুঝতে হবে, আখেরাতের সামান নিয়ে পরে কবরে যাইতে হবে। এর আগে কবরে গেলে আল্লাহর আযাব থেকে কেউ মাপ পাবে না। তো এই কবরে যাওয়ার, আমরা মারা যাব, গোসল হবে, খাটিয়াতে নিয়ে যখন কবরে রাখবে, রাইখে যখন চলে আসবে, কবরে সওয়াল জবাব হবে কয়টা? কবরে সওয়াল জবাব হবে 3টা। গাজীপুরের জন্য হবে 3টা, ময়মনসিংহ যাদের বাড়ি তাদের জন্য 5টা। হ্যাঁ, 5টা হবে না? কয়টা? আবার যাদের বাড়ি বগুড়াতে তাদের জন্য হবে 8টা। কয়টা? শুধু ওই জায়গার নিয়ম ভিন্ন হবে না, শুধু কাফনের বেলায় হবে আলাদা। হ্যাঁ, যারা ঢাকার 3টা না, যারা ওই ময়মনসিংহ পুরুষের জন্য হবে 5টা, মহিলাদের জন্য হবে 10টা। হ্যাঁ, কাফনও এক, শুধু কালার হবে আলাদা। কালারও এক, নৌকাওয়ালার জন্য হবে লাল, বগুড়াওয়ালার জন্য হবে কালা, গাজীপুরের জন্য হবে সাদা। কালারও এক। তাহলে মরণের বেলায় কাফনের কাপড় কয়টা? 3টা। এটা সবার জন্যই সমান, কালারও হবে এক, শুধু কবরের সওয়াব হবে আলাদা। হ্যাঁ, যে নেতা তার জন্য আলাদা, যে দেশের প্রেসিডেন্ট তার জন্য আলাদা, বক্তার জন্য হবে আলাদা, শ্রোতার জন্য হবে আলাদা। নাকি একই সওয়াল? ওই কবরের 3টা সওয়ালের জবাব বান্দা যদি দিতে পারো, বান্দার কবরটা হয়ে যাবে। নবী নিজেই জানায় দিলেন, কবরু রওজাতুম মির রিয়াদ। বান্দা যদি কবরের সওয়াল জবাব দিতে পারো, বান্দার জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যদি বান্দা ওই কবরের সওয়াল জবাব যদি দিতে না পারো, তোমার জন্যে আমার মদিনাওয়ালা নবীর ভাষায় তোমার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর জগৎ এমন ভয়ঙ্কর, ওই কবরে তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। দুনিয়াতে তুমি বিপদে পড়লে মা তোমারে সাহায্য করবে, বাবা তোমাকে সাহায্য করবে, কিন্তু কবর জগতে যায় যদি বিপদে পড়ে যাও, সাহায্য করার মতো তোমার কেউ থাকবে না। কবরের প্রথম সওয়াল হবে মান রব্বুকা, দ্বিতীয় নম্বরে ফেরেশতা আসিয়া সওয়াল করবে ওয়ামান দীনুকা, 3 নম্বরে ফেরেশতা ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, এরে আল্লাহর বান্দা। 3 নম্বরে ফেরেশতা তাকে জানায় দিবে ওয়ামান নাবিয়ুকা ওয়ামান হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম। 1 নম্বরে যে প্রশ্ন করা হবে মান রব্বুকা, রবের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবকে মেনে মেনে চলেছে তারা বাদে দুনিয়ার আর ভিন্ন কেউ কি এই কবরের এই সওয়ালের জবাব দিতে পারবে নাকি? এই ক্ষমতা আর কারো আছে? যে দুনিয়াতে রবকে মানে নাই, সেই বান্দা যদি মনে করে কবরে যাওয়ার পর আমি রবের পরিচয় দিয়া দিব, সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব হবে নাকি? ফেরেশতা বলবে ও মালিক, এ তো তোমার পরিচয় দিতে পারে না। 2 নম্বরে জিজ্ঞাসা করবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? যেই বান্দা ইসলামটাকে নিজের মধ্যে নিয়া
বান্দা ইসলাম অনুযায়ী যে বান্দা চলবে, ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি, ওই বান্দা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে দিনিয়াল ইসলাম। আর যদি বান্দা দুনিয়াতে দিন যদি না মানে, ইসলামকে যদি কম্প্রোমাইজ করে করে চলে, ওই বান্দা উত্তর দিতে পারবে না। ওই বান্দার কবর হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নার। 3 নম্বরে আমার নবীকে সামনে হাজির করা হবে। ওই বান্দাকে বলা হবে, এরে বান্দা দেখো দেখো দেখো, এ আল্লাহর বান্দাকে তুমি চিনো নাকি? যেই বান্দা নবীর আশেক না, যেই বান্দার গালের মধ্যে নবীর আদর্শের দাড়ি নাই, আমার মাথার দিকে তাকাইলেই তো মানুষ জানবে আমি নবীর আশেক নাকি আমি নবীর দুশ্মন। আমার গায়ের দিকে তাকাইলেই মানুষ বুঝে যাবে আমি নবীর আশেক নাকি আমি নবীর দুশ্মন। আমার গালের দাড়ির দিকে তাকাইলেই তো বুঝবে আমি নবীর আশেক নাকি আমি নবীর বড় দুশ্মন। কারণ এগুলো পরিচয় মুখে দেওয়া লাগে না। আতর যে বান্দা বিক্রি করে, বারংবার বান্দা বলে না এখানে আতর আছে নিয়ে যান নিয়ে যান, বলে মানুষ কেমনে বুঝবে? বলে আতরের ঘ্রাণ বান্দা শুনেই তো বলতে পারবে এখানে আতর বিক্রি হয়। তুমি অনেক দূরে থাকবা, তোমার মাথার টুপি প্রমাণ করে দিবে এটা পয়গম্বরের আদর্শের টুপি, আমার আব্বার আদর্শের না। তোমার গালের দাড়ি প্রমাণ করে দিবে এটা আমার পয়গম্বরের আদর্শের দাড়ি, আমার বাবার আদর্শের দাড়ি না। আমার বডির মধ্যে যে জামা আছে, এ জামা দুনিয়ার কোনো দর্জির সাধারণ বানানো কোনো জামা না, এটা আমার পয়গম্বরের আদর্শের জামা। এজন্য আমার পয়গম্বরের আদর্শে যেই বান্দা ধারণ করবে, এই বান্দা দুনিয়াতে যদি হাইওয়ান জানোয়ারের মতো যদি বান্দার চরিত্র হয়ে যায়, ওই বান্দা নবীর আদর্শ ধারণ করার কারণে ওই বান্দার আদর্শ বান্দা তখন নিজে একটা মানুষের মতো মানুষ হয়ে যায়। কারণ কি বান্দা জানো আমার নবীর দাম কত? বান্দা জাননি? ওই যে মক্কা মদিনা এমন কোনো বান্দা নাই যাকে বলো হজ করবেন নাকি, কেউ বলবে না করব না। সে রিক্সাওয়ালা বান্দা, ও রিক্সা চালায়, ওর মনেও আশা যদি কোনো দিন টাকা হয় আমি নবীর রওজায় যাব, ওখানে গিয়ে আমি নবীকে সালাম দিব, আমি বাইতুল্লাহর গেলাফটা ধরে ধরে বলবো লাব্বাইক। এরে বান্দা, অন্তরের মধ্যে প্রত্যেকটা মানুষের এমন আশা, ওই বান্দার মনের মধ্যে আশা আমি নবীর রওজার সামনে যাব, আমি বাইতুল্লাহর সামনে যাব, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করব। এরে আল্লাহর বান্দা, বান্দার মনের মধ্যে এত আশা কেন? ওই যে মক্কা, ওই মক্কার ভেতরে একটা খেজুর গাছ আছে, নাম হলো উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানার ইতিহাস বড় করুন। এই খতুনে উস্তুনে হান্নানার গাছ, নবী যেই জায়গায় খুতবা দিত, ওই খেজুর গাছকে নবী জড়ায় ধরে 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 নবী খুতবা দিত। ওই যে খতুনে উস্তুনে হান্নানা, সাহাবায়ে কেরাম ভাবলো নবীজি আমার খুতবা দিতে বড় কষ্ট হয়, নবীকে আমরা একটা মিম্বার বানায় দেই। নবী মিম্বারের মধ্যে বসে বসে খুতবা দিবে, নবীর কোনো কষ্ট হবে না। এবার সাহাবায়ে কেরাম যখন ওই উস্তুনে হান্নানা খেজুর গাছটাকে কাটার জন্য যখন ওই খেজুর গাছের পাশে গেল, মানুষ যেমন হাউমাউ করে কান্না করে, অবিকল এমনই কান্না করে উস্তুনে হান্নানা সেই খেজুর গাছ। মানুষ যেমন কান্না করে, হাউমাউ করে যেমন বাচ্চারা কান্না করে, সাহাবায়ে কেরাম সকলেই দেখেছেন সেই খেজুর গাছের কান্না। নবীর কাছে গিয়ে জানায় দিল, ও পয়গম্বর
খেজুর গাছ দেখি মানুষের মতো হাউমাউ করে কান্না করে। নবী আমার খেজুর গাছের কাছে এসে ডেকে ডেকে বলে, এরে খেজুর গাছ তুমি কেন মানুষের মতো হাউমাউ করে কান্না করে? উস্তুনে হান্নানা বলে, ও নবী আমার মনের মধ্যে কিছু আশা আছে। আশা নবী জানায় দিল, এ খেজুর গাছ তোমার মনের মধ্যে এমন কি আশা আছে যার জন্য তুমি কান্না করো? উস্তুনে হান্নানা বলে, ও পয়গম্বর, ও নবী আমার, আমি উস্তুনে হান্নানাকে আপনি যখন কাটবেন, আপনি নিজ হাতে নবী আমারে গোসল দাওয়াবেন, আমাকে কাফনের কাপড়ে মুড়াইবেন, আমার এরপরে মানুষকে যেমন দাফন করা হয় আমাকে আপন করে দাফন করে দিবেন। নবী ওই খেজুর গাছকে নিজে গোসল করে কাফনের কাপড় লাগায়া আমার নবী নিজেই কবরের মধ্যে দাফন করে দিলেন। ওই গাছটাও নবীকে চিনেছে। তুমি আর আমি নবীর আশিক হয়ে নবীকে চিনি না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সবাই বলেন, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী দুজাহান, রহমতে আলম নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলম নবী দুজাহান, রহমতে আলম নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা আজ হজরে রসুল, নালামি জদ হামচুয়াদ বাবে আকুন। এজন্য যেই নবীকে গাছে চিনে, মাছে চিনে, জঙ্গলার প্রাণী চিনে, ওই নবীকে আপনার আমার চিনার প্রয়োজন আছে না? না, ওই নবীকে কেমন চেনা দরকার? বলে হাসরের ময়দানে নবীকে দেখলেই যেন চিনতে পারা যায়নি আমার পয়গম্বর। কারণ হাসরের ময়দানে সমস্ত নবীরা তো নাফসি নাফসি বলতে থাকবে, আমার নবী শুধু একাই বলতে থাকবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবী শুধু বলবে আমার উম্মতের কি উপায়, মানুষ বলবে আমার কি উপায় হবে। নবী নিজের চিন্তা করবে না, উম্মতের জন্য নবী বড় পাগল পারা হয়ে যাবে। সেই নবীকে এমনভাবে চিনে রাখো,
নবীর সঙ্গে যেন দুনিয়ায় মোলাকাত হয়ে যায়। যখন ঘুমায় যাবেন, ঘুমানোর আগে ওযু করিয়া নিজে দরুদ শরীফ পড়তে থাকবেন। দরুদ পড়তে পড়তে যদি ঘুমায় যান, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, কসমের কথা যদি বিশ্বাস না করেন ঈমান বড় দুর্বল হয়ে যাবে। আল্লাহর কসম, আপনার দরুদ পড়তে পড়তে যদি প্রতিদিন ঘুমায় যান ওযু অবস্থায়, আপনার মরণ হবে না রসুলকে না দেখা পর্যন্ত। সবাই রসুলকে দেখতে চান? সবাই আমল করবেন তো? ওযু করিয়া কি করবেন? দরুদ পড়তে 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 ঘুমায় যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অযথা কথা বলার চাইতে, কানের ভেতরে হেডফোন লাগায় গান শোনার চাইতে দরুদ পড়া ভালো না? দরুদ পড়লে খুশি হবেন কে? কার উপর দরুদ পড়লাম? রসুলের উপর দরুদ পড়লেও খুশি হবেন কে? আল্লাহ যদি যেই বান্দার উপরে খুশি হয়ে যাইবে, এই বান্দার দুনিয়াতে আখেরাতে আর কোনো কিছু প্রয়োজন আছে? আল্লাহ যার উপর খুশি তো বাসে না, আর কোনো কিছুর দুনিয়াতে আর প্রয়োজন নেই। কারণ আল্লাহ যার উপর খুশি, এই বান্দা নিশ্চিত বিনা হিসাবে জান্নাতি। এর জান্নাত কেউ আটকানোর মতো ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহ যদি কেউ বান্দা জান্নাতি, এর কেউ ইচ্ছা করলে জাহান্নামে দিতে পারবে? কারো ক্ষমতা আছে? আল্লাহর থেকে বেশি কারো ক্ষমতা আছে নাকি? বলে আল্লাহ হলো সবচাইতে ক্ষমতাবান, আল্লাহ সবচাইতে জ্ঞানী, আল্লাহ সবচাইতে বুঝদার, আল্লাহ সবচাইতে শক্তিশালী। আল্লাহর জ্ঞানের কাছে কারো জ্ঞান নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই দুনিয়ার থেকে যেন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে মোলাকাত হয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার মতো তৌফিক দেন।